আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় সব ভালো আছি। আজকে কথা বলবো হচ্ছে ফ্রড অর্ডার, ফ্রড কাস্টমার, ক্যান্সেল অর্ডার, রিটার্ন অর্ডার এই জিনিসগুলো নিয়ে। তো আমরা যারা অনলাইন ব্যবসা করি, যা তাদের কাছে এই জিনিসটা একটা দুঃস্বপ্নের মতো জিনিস। আর যদি হচ্ছে অনলাইন বিজনেসে এই ফ্রড কাস্টমার, ফ্রড অর্ডার বা রিটার্ন ক্যান্সেল অর্ডার না থাকতো, তাহলে অনেকেই হয়তো আরো অনেক ভালো করতো। কারণ এই রিটার্ন অর্ডার, ক্যান্সেল অর্ডার, ফ্রড কাস্টমার এদের জন্য আসলে প্রচুর পরিমাণে লস হয়। একদিকে হচ্ছে যেমন যে প্রোডাক্টটা দিছে সেই প্রোডাক্টটা সে না নেওয়াতে ওই প্রোডাক্টের যে প্রফিট হয়তো সেটা তো সে পাবেই না, বরঞ্চ হচ্ছে এই প্রোডাক্ট ডেলিভারি করার জন্য যে ডেলিভারি চার্জটা হচ্ছে দিতে হয়, সেই চার্জটা হচ্ছে একজন মার্চেন্টকে বা একজন ব্যবসায়ীকে তার প্রফিট বা তার লাভ থেকে দিতে হবে। যার কারণে হচ্ছে যে তাকে প্রচুর পরিমাণে একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। তো এই ফ্রড অর্ডারটা বা ক্যান্সেল রিটার্ন বা ক্যান্সেল অর্ডারটা হচ্ছে নর্মালি 5 থেকে 7% মধ্যে থাকা ভালো। এর নিচে যত থাকবে তত হচ্ছে তার বিজনেস ভালো করবে, এবং এর উপরে যাদের যাবে, যেমন 5 থেকে 7%-এর উপরে যাদের যাবে তাদের অবস্থা আরো শোচনীয় বলতে পারি আমরা, বা আরো খারাপ। কারণ 100%-এর মধ্যে 5% যদি ক্যান্সেল হয় তাহলে এটা অনেক। আসলে ক্যান্সেল অর্ডারগুলিকে আমরা এভাবে হচ্ছে ধরতে পারি। তো এই অর্ডারগুলিকে কমানোর জন্য আমরা কিছু জিনিস আজকে দেখব। তো এর জন্য কিছু ক্রাইটেরিয়া বা কিছু হচ্ছে সিস্টেম ডেভেলপ করে রাখছে কুরিয়ার, এবং হচ্ছে আমরাও ওয়েবসাইটে আমাদের কিছু সিস্টেম ডেভেলপ করব, যার কারণে হচ্ছে এই ফ্রডগুলোকে আমরা যেহেতু একজন কাস্টমারকে ট্র্যাক করতে পারি। একজন কাস্টমারকে যদি পার্সেল দেওয়ার আগেই আমরা বুঝতে পারি যে এই পার্সেলটা সে নিবে কিনা, এটা যদি আমরা জাজ করতে পারি যে সে কত পার্সেন্ট নেওয়ার পসিবিলিটি আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফ্রড জিনিসটাকে অনেকভাবেই কমিয়ে আনতে পারি। তো এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা দেখি আজকে। তো প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কুরিয়ার ফ্রড চেক। তো এই কুরিয়ার ফ্রড চেক করার জন্য এটা হচ্ছে ধরেন একটা কুরিয়ারের প্যানেল, এটা হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ারের প্যানেল। তো সেম ভাবে হচ্ছে পাঠাওতেও আছে, রেডেক্সেও আছে। তো এই প্যানেলের মধ্যে দেখেন এই স্টেট ফার্স্টের একটা ফ্রড চেক অপশন আছে। এটা হচ্ছে মূলত স্টেট ফার্স্টেই আছে। আর অন্যান্য যেই কুরিয়ারগুলি আছে, যেমন পাঠাওতে আছে, তাদের সরাসরিভাবে এরকম নাই, কিন্তু তাদের ওইখানে আপনি যখন হচ্ছে প্রোডাক্ট এন্ট্রি করবেন, একটা নাম্বার যখন এন্ট্রি করবেন তখন হচ্ছে ওই জিনিসটা চলে আসবে। আমি দেখি দেখাইতে পারি কিনা। অনেকদিন আসলে পাঠাও ইউজ করা হচ্ছে না আমার, যার কারণে প্যানেলটা ওইভাবে লগ ইন করা নাই। আচ্ছা, দেখি আমি এটা আপনাকে লগ ইন করে দেখাই দেবো না। তো প্রথম দিকে একই জিনিস, আসলে সিস্টেমটা একই। তো এই ফ্রড চেকটা হচ্ছে যদি আমরা স্টেট ফার্স্টে দেখি, দেখেন এখানে একটা ফ্রড চেক আছে। তো এটা হচ্ছে চেকের অপশন, এবং রিসেন্টলি অ্যাক্টিভিটি এখানে আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে যেসব কাস্টমারের নামে রিপোর্ট করা হয়েছে সেসব কাস্টমার অ্যাক্টিভিটি চলে আসবে এখানে। এবং অ্যাড নিউতে হচ্ছে আপনি কোনো কাস্টমারকে ফ্রড যদি আইডেন্টিফাই করতে চান এবং তার সম্পর্কে যদি কোনো কিছু লিখতে চান, তাহলে আপনি এখানে লিখতে পারবেন। তারপর হচ্ছে মাই এন্ট্রি, আমি যে যে কাস্টমারকে ফ্রড এন্ট্রি করছি সেই জিনিসগুলো আমি এখানে এই মাই এন্ট্রিতে দেখতে পারবো। তো এই জিনিসগুলোতে আমি যাচ্ছি না, কারণ হচ্ছে যেমন এই রিসেন্ট অ্যাক্টিভিটি এবং মাই এন্ট্রিতে দুটাতেই হচ্ছে কাস্টমারের ফোন নম্বরগুলো শো করবে। তো এটা প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল জিনিস, যে কোনো হচ্ছে আমি এই জিনিসগুলো দেখাচ্ছি না। তো এইখানে যদি ধরেন আমি একটা ফোন নম্বর এন্ট্রি করি, ধরেন এই নাম্বারটা দিয়ে যদি আমি সার্চ করি, তাহলে কিন্তু কি এই নাম্বারের যে কোনো ফ্রড লিস্ট থাকলে সেটা চলে আসবে। ঠিক আছে, নাই, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা দিয়ে যদি এন্ট্রি দেন, যেমন এই কাস্টমারের, ধরেন এই কাস্টমার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইয়ে। তো দেখেন আপনার এই কাস্টমার হচ্ছে তার সাকসেস রেট কত দেখেন। অষ্ট অস্ট্রেলিয়া পার্সেল হচ্ছে সে অর্ডার করেছে এবং 88%ই কিন্তু পার্সেলই কিন্তু সে রিসিভ করছে, মানে কোনো ক্যান্সেল নাই। ঠিক আছে, সম্পূর্ণ ক্যান্সেল ছাড়া।
এখন ধরেন এরকম অনেক পার্সেল আছে, এই জিনিসটা দিয়ে আপনি চেক করলে বুঝতে পারবেন। যেমন এখানে যদি আমার নামে কেউ ফ্রড রিপোর্ট থাকতো, যদি আমি কোনো মার্চেন্ট যদি এই যে ফ্রড রিপোর্ট, যেমন এড রিপোর্টে যে যদি এখানে ফ্রড এন্ট্রি করতো, যেমন ধরেন এই যে ফোন নাম্বার, কাস্টমার নাম, ডিটেলস দিয়ে যদি এই ফ্রডটাকে এন্ট্রি করতো, তখন হচ্ছে আমি যখন ফ্রড চেকে যাইতাম তখন এখানে হচ্ছে ফ্রড চলে আসতো। ঠিক আছে, যে এই কাস্টমার হচ্ছে ফ্রড বা এই কাস্টমার পার্সেল নেয় না, পার্সেল ঘুরায়, এরকম বিভিন্ন ফ্রড রিপোর্ট থাকবে এখানে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনি একটা এন্ট্রি দেখতে পারলেন যে এই জায়গাটাতে আপনি চেক করতে পারবেন যে আপনি যে কাস্টমারের হচ্ছে অর্ডারটা নেবেন সেই কাস্টমারের নাম্বারটা দিয়ে হচ্ছে এরকম স্টেট ফার্স্ট প্যানেলে যে হচ্ছে ফ্রড চেক করবেন। তো এটা হচ্ছে প্রত্যেকটা কুরিয়ারই হচ্ছে জিনিসটা আছে, তো আপনি হচ্ছে চেক করে নেবেন। তারপর হচ্ছে এন্টি ফ্রড চেক। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, ধরেন এই ফ্রড অপশনটা হয়তো সবার এখানে নাই, কিন্তু হচ্ছে এই যে এন্টি অপশনটা হচ্ছে সবার এখানে আছে। যেমন এইখানে যদি ধরেন আমি একটা ফোন নাম্বার লিখি, তাহলে এখানে দেখেন কাস্টমারের ডিটেলসটা চলে আসছে, যেমন সে কয়টা ডেলিভারি পাইছে এবং কয়টা ক্যান্সেল হয়েছে এবং ডেলিভারি সাকসেস কত পার্সেন্ট, দেখেন 100% সাকসেস। এবং এখানে যদি ফ্রড থাকতো, মানে রিপোর্ট থাকতো না তার নামে, তাহলে এখানে আরেকটা অপশন আসতো যে রিপোর্ট, ফ্রড রিপোর্ট আছে কতটা। ঠিক আছে, তো এই জিনিসটা এন্ট্রি করার সময় আপনারা এখানে দেখতে পারবেন এবং এই জিনিসটা আপনি পাঠাওতেও দেখতে পারবেন এবং রেডেক্সও দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনারা এন্ট্রি করার সময় কিন্তু এই জিনিসটা চেক করে নিতে পারবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন একজন কাস্টমার যদি 100 পার্সেল অর্ডার করে বা 100 পার্সেল যদি কুরিয়ার মাধ্যমে যে এসে 50টা রিসিভ করে 50টা ক্যান্সেল করে, তার মানে কি সে ক্যান্সেল করার হার তার অনেক, 50% ক্যান্সেল করে, আমরা 5% ক্যান্সেল ধরতে পারি। মানে একটা কাস্টমারের যদি 100 পার্সেলের মধ্যে 5টা পার্সেল সে ক্যান্সেল করে থাকে, এটাকে আমরা নর্মাল ধরতে পারি। সেটা বিভিন্ন কারণে হইতে পারে। ধরেন আজকে আপনি অর্ডার করেছেন, হয়তো কোনো বিপদের কারণে আপনি পার্সেলটা রিসিভ করতে পারেন এই, হয়তো লোকেশনের বাইরে চলে গেছেন, অথবা হচ্ছে আপনি অসুস্থ, বা বিভিন্ন কারণেই এই 5% পার্সেলকে হচ্ছে রিসিভ না করতে পারলে সেটাকে আমরা ধরে নিই যে হ্যাঁ ঠিক আছে এটা নর্মাল। এর উপরে যদি যায় আপনি হচ্ছে তার থেকে অ্যাডভান্স নিতে পারেন, ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে নেবেন। তো এই এন্টি ফ্রড চেকটাও আপনি চেক করে নেবেন, কিন্তু এইটা আসলে ম্যানুয়ালি একটা একটা করলে, একটা একটা হচ্ছে নাম্বার চেক যদি করেন সেইটাই হচ্ছে সম্ভব। এছাড়া হচ্ছে আসলে বাল্ক অর্ডার এন্ট্রি করার সময় আসলে এটা পসিবল হয় না। তো এইটার জন্য হচ্ছে আলাদা সিস্টেম আছে, তো সেই জিনিসগুলো আমরা আরো দেখবো সামনে। তো ক্যান্সেল রেট যদি এখানে আমি 40% ধরছি, তো আপনার হচ্ছে 5%-এর উপরে হলে আপনি অ্যাডভান্স নিতে পারেন। তবে এইটা হচ্ছে ধরেন আপনি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি হচ্ছে কত 10% ক্যান্সেল পর্যন্ত কাস্টমারকে দিবেন নাকি 5% ক্যান্সেল পর্যন্ত কাস্টমারকে দিবেন। এই জিনিসটা হচ্ছে আপনার কাছে আপনি কিভাবে দেখতেছেন সেই জিনিসটার উপরে ডিপেন্ড করে। তো এইটার পরে হচ্ছে আমরা হচ্ছে আরো ফ্রড চেক, ধরেন আমরা এই জিনিসটা এখানে হচ্ছে আপনার কত পার্সেন্ট পার্সেল দেওয়ার পরে আমরা ধরেন যে ফ্রড চেক ইয়েগুলি দেখতে পারি, ফ্রড চেকারগুলি দেখতে পারি। ঠিক আছে, তো এই ফ্রড চেকারগুলির মধ্যে কি কি আছে, যেমন হচ্ছে যেমন এই যে এরা আছে, নিউরো ডিজিটাল আছে, নিউরো ডিজিটাল বিডি। তো এদের কাছে দেখেন আমরা যখন এই নিউরো ডিজিটাল বিডির এখানে ফ্রড চেক করব, আগের যে নাম্বারটা ছিল ওইটাই যদি আমরা দেই, দেখেন এইখানে যদি আমরা ফ্রড চেক করি, এখানে দেখেন স্টেট ফার্স্ট, ঠিক আছে, স্টেট ফার্স্টে 88 পার্সেল 88 রিসিভ, রেডেক্সে 35 পার্সেল 35% রিসিভ, পাঠাওতে 88 87 রিসিভ, মানে একটা পার্সেল অনলি ক্যান্সেল, পাঠাওতে কোনো পার্সেল নাই, পাঠাওতে ক্যান্সেলও নাই। তো আপনি দেখেন এই কাস্টমারের 99% পার্সেল কিন্তু কি রিসিভ হয়েছে, 1% মানে 151টা পার্সেলের মধ্যে সে একটা পার্সেল ক্যান্সেল করছে, 150টা পার্সেল রিসিভ করছে। সেই কাস্টমারকে আপনি পার্সেল দিতে পারেন। আরেকটা নাম্বার যদি আমরা দেখি, এটার শুধুমাত্র পাঠাতে দুইটা ডাটা আছে এবং পাঠাতে দুইটাই রিসিভ হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনি যেমন নিউরো ডিজিটাল বিডি আছে এদের মাধ্যমে করতে পারেন। এরকম আরো অনেকগুলি কুরিয়ার হচ্ছে চেকার আছে, যেমন ডেলিভারি চেকার আছে। ঠিক আছে, কুরিয়ার চেকার বলে এটাকে। এইখানেও যদি আপনি চেক করেন,
সেম ভাবে ট্র্যাক করতে পারবেন, চেক করতে পারবেন। দেখেন এখানে হচ্ছে মানে পার্সেলগুলি হচ্ছে আলাদা আলাদাভাবে কুরিয়ার ভাবে আসে নাই, কিন্তু হচ্ছে সে টোটালি দেখাই দিছে যে সে 2টা পার্সেল টোটাল অর্ডার করছে, 2টাই রিসিভ করছে। আর এখানে যদি ওই নাম্বারটা দিয়ে দেখি, এখানে দেখেন সে দেখাইছে 116টা, মানে টোটাল 116টা পার্সেল, 115টা রিসিভ করছে, একটা ক্যান্সেল হয়েছে। সো আপনারা হচ্ছে এগুলো কিন্তু ফ্রি, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে ফ্রি, আপনারা হচ্ছে ফ্রি ভাবে ইউজ করা, চেক করে নিতে পারেন। এখানে আরো আরেকটা আছে বিডি কুরিয়ার, আমি হচ্ছে এই তিনটা আপনাদেরকে দেখাইলাম। তো এরকম আরো অনেকগুলি চেকার আছে, এটা অবশ্য পেইড ভার্সন। আচ্ছা এটা আপনার হচ্ছে আরেকটা দেখি আমরা, যে এখানে আরেকটা আছে, এখানে যদি এই নাম্বারটা দেখি, দেখেন এখানে হচ্ছে কুরিয়ার বেদি হচ্ছে দেখাচ্ছে, এখানে মোট অর্ডার হচ্ছে 2টা, মোট ডেলিভারি 2টা, বাতিল হচ্ছে 0। তো এই এই জিনিসগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা কুরিয়ারগুলিকে চেক করে নিতে পারেন। তো এটা হচ্ছে ম্যানুয়ালি আপনি এক জায়গা থেকে প্রত্যেকটা কুরিয়ারের ডাটা হচ্ছে চেক করে নিতে পারতেছেন এই ফ্রড চেকারের মাধ্যমে। এখন এই ফ্রড চেকারটা তো আপনি ম্যানুয়ালি চেক করলেন, কিন্তু এইটা হচ্ছে আপনি প্লাগ ইন, আপনার যদি ওয়ার্ডপ্রেস বা ইকমার্সের সাইট হয় তাহলে আপনি কি করতে পারবেন, এখানে এই জিনিসগুলোকে পেড ভার্সন মানে কিনে হচ্ছে এই জিনিসগুলোকে ইনস্টল করে নিতে পারবেন। যেমন আমার হচ্ছে যে অর্ডার গার্ড আমি ইউজ করি, যেটা হচ্ছে হরিনের, তো এটাকে হচ্ছে আমি পারচেস করে নিচ্ছি। ওদের হচ্ছে প্রত্যেক মাসে 350 টাকা হচ্ছে এই চেকারটা, এটা হচ্ছে অটোমেটিক্যালি চেক হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যেমন আমার 8 দিন আর এক্সপায়ার হইতে আছে। তো এখানে যদি আমরা অর্ডারগুলিকে দেখি, তো এখানে যদি আমি ধরেন একটা নাম্বার সার্চ দিই, যেমন ধরেন এখান থেকে এই নাম্বারের হচ্ছে কয়টা অর্ডার ছিল, তো এই জিনিসটা হচ্ছে যেমন এইখানে যে চেক রিপোর্টে চাপ দিলে হচ্ছে এই যে চেকিং লিস্টটা চলে আসতেছে অটো। আবার যখন এটা হচ্ছে আপনি একটা অর্ডারকে ওপেন করবেন, তখন সে হচ্ছে অটোমেটিক্যালি আপনার এই যে অর্ডার প্যানেলে এখানে চলে আসবে, ঠিক আছে, যে এই কাস্টমার, যেমন এই কাস্টমারের ডাটাটা হচ্ছে অটোমেটিক্যালি যে এখানে পুরো জিনিসটা চলে আসলো, ঠিক আছে। এই নাম্বারটা আপনি আলাদা আলাদাভাবে ওই প্যানেল নিয়ে হচ্ছে সার্চ করতে হবে না, ঠিক আছে। তো এটা আপনি আপনার যদি ওয়ার্ডপ্রেসের সাইট হয় বা ইকমার্সের সাইট হয় তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন, অথবা হচ্ছে আপনার যদি পিএসপি সাইট হয় তাহলে সেটাও ইউজ করতে পারবেন। এদের এখানে পিএসপি সাইটেরও কিভাবে ইউজ করতে হয় সেই সিস্টেম আছে, আপনি সেগুলো চেক করে বা এদের সাথে কথা বলে ইনস্টল করে নিতে পারবেন। তো এই ফ্রড চেকারগুলো হচ্ছে কি আপনি আপনার ওয়েবসাইটে ইনস্টল করে নিতে পারবেন। তারপর হচ্ছে ডাবল অর্ডার ট্র্যাকার, ঠিক আছে। তো এই ডাবল অর্ডার ট্র্যাকারগুলোকেও আপনি ইউজ করতে পারেন। যেমন আমাদের হচ্ছে এই যে ডাবল অর্ডার ট্র্যাকারটা কি, যেমন ধরেন এই যে এখানে হচ্ছে একটা অপশন দেখতেছেন, এখানে যখন আমি চাপ দিব তখন এই কাস্টমার আগে আমাদের ওয়েবসাইটে কয়টা অর্ডার করেছে সেই জিনিসটাকে আমরা চেক করে নিতে পারতেছি। যেমন সে ধরেন এতগুলো অর্ডার করছে এবং প্রত্যেকটা অর্ডারই হচ্ছে আমাদের ক্যান্সেল, এবং কি কারণে ক্যান্সেল হয়েছে সেটা আপনি ধরেন এখানে যদি যান, একটা অর্ডারে যান, আপনি যখন একটা অর্ডারকে ক্যান্সেল করেন তখন হচ্ছে আপনি এখানে একটা নোট লিখে রাখতে পারেন। যেমন এই অর্ডার নোটে যেমন সে কল ধরে নাই, তাকে কল দিয়েছেন কল ধরে নাই, অথবা হচ্ছে সে নিতে চায় নাই, এরকম বিভিন্নভাবে অর্ডার নোট লিখে রাখতে পারেন যে কি কারণে ক্যান্সেল করছেন। তখন ওই কাস্টমারের ডাটাটা যখন আপনি দেখবেন আবার, তখন কি সেই কাস্টমারের আগে কয়টা অর্ডার সে ক্যান্সেল করেছিল এবং কয়টা অর্ডার কনফার্ম হয়েছিল সেটা দেখে নিতে হবে। এবং এই নাম্বারটা নিয়ে হচ্ছে আপনি কুরিয়ারের এই যে আপনার যে ড্যাশবোর্ড থাকবে কুরিয়ারে সার্চ করে আপনি দেখতে পারবেন যে আগে যে অর্ডারটা সে করেছিল সেই অর্ডারটা সে রিসিভ করছে কিনা। তো সেগুলো দেখে হচ্ছে পরবর্তীতে আপনি সেই অর্ডারগুলিকে হচ্ছে কনফার্ম করতে পারবেন। তো আমরা হচ্ছে এই যে এই জায়গায় হচ্ছে ধরেন এই যে, আচ্ছা আমার মনে হয় আগে হ্যাঁ জিনিসটা ভালো করে বোঝা যায়নি। তো আপনি যে জিনিসটা দেখতে পারবেন এই যে এইখানে চেক রিপোর্টে চাপ দিলে হচ্ছে এখানে রিপোর্টগুলি চলে আসবে, ঠিক আছে, প্রত্যেকটা অর্ডারে চলে আসবে। সো আপনাকে প্রত্যেকটা নাম্বার আলাদা আলাদাভাবে সার্চ করতে হবে না। এছাড়াও হচ্ছে যখন আপনি এটার ভিতরে যাবেন তখন তো দেখতে পারবেনই, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে সফট ব্যান্ড ফর মাল্টি অর্ডার। তো এইখানে হচ্ছে এই যে সফট ব্যান্ড করা যায়, যেমন এই অর্ডার গার্ডের মধ্যে এই অপশনটা আছে। আমরা যদি এই অর্ডার গার্ডটা দেখি, যেমন এই সফট ব্যান্ড কি, যেমন একজন হচ্ছে ফ্রড কাস্টমার, সে কি করে আয়সা হচ্ছে পটাপট 4টা 5টা করে অর্ডার করে দেয় আমাদের ওয়েবসাইটে।
এতে কি হয় যে আমাদের যে বুস্টিং চলে সেই বুস্টিং এর টাকাগুলি বেশি কাটতে থাকে, বা সেই বিভিন্নভাবে অর্ডার করতে থাকে। যেমন আজকে একটা করলো, অর্ডার করে আবার সে পরপর আরো দুইটা তিনটা করতে পারে। তো এইখান থেকে হচ্ছে আমরা এটাকে সফট ব্যান করতে পারি। যেমন হচ্ছে ভ্যালিড অর্ডার সফট ব্যান, এটাকে চাপ দিয়ে অ্যাক্টিভ করে এখানে সেভ করে দিলে, এবং এখানে যদি আমরা সেভ করে দিই, ধরেন এই যে জায়গাটা হচ্ছে সেভ করে দিলাম, এন্ড হচ্ছে এটা যদি ব্লক ইউজারের অপশনে যাই, তো দেখতেছি আমি। আচ্ছা, হচ্ছে সেভ সিটিং, এই যে অর্ডার ইন্টারভাল সিটিং আছে, ঠিক আছে এখানে। তো এইখান থেকে সে এই যে অর্ডার ইন্টারভাল কত মিনিট পরে সে আবার আরেকটা অর্ডার করতে পারবে। ধরেন সে একটা অর্ডার করলো, করার সে কত মিনিট পরে আবার সে অর্ডার করবে, সে চাইলেই পরপর পরপর অর্ডার করতে পারবে না। তাকে আপনি অটোমেটিক্যালি, ধরেন সে একটা অর্ডার করার পরে সে, ধরেন এখানে যদি আপনি 60 মিনিট লিখে দেন, তাহলে কি এই 60 মিনিট পরে হচ্ছে সে আরেকটা অর্ডার করতে পারবে, মানে 1 ঘন্টার জন্য সে আপনার ওয়েবসাইটে ব্যান হয়ে থাকলো। তো এটা আপনি ইউজ করতে পারেন। অনেক সময় দেখা গেলো যে কি অনেক এই ইয়েরা আসে, ফ্রড কাস্টমারগুলো এসে অর্ডার ওয়েবসাইটে ইচ্ছা মতো অর্ডার করতে থাকে। তো তাদের জন্য হচ্ছে এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। যদিও আমি ইউজ করি না, এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তারপর হচ্ছে ওটিপি কনফার্মেশন করা। এটা হচ্ছে আপনার ধরেন এটা করার জন্য আপনার হচ্ছে যেমন এই যে এদের যে প্লাগইনটা আছে, যে নিউরো ডিজিটাল যাদের প্লাগইনটা আছে, এদের প্লাগইনটাতে এই সিস্টেমটা আছে। মানে এটা ওপেন করে রাখলে হচ্ছে যখন সে অর্ডার করবে তখন কাস্টমারের নাম্বারে একটা হচ্ছে ওটিপি যাবে, এবং সে ওটিপিটা যখন সে দিবে তখন হচ্ছে অর্ডারটা কনফার্ম হবে। এছাড়া হচ্ছে অর্ডারটা কনফার্ম হবে না। তো এটাও করতে পারেন আপনি। এটা করার জন্য হচ্ছে এই প্লাগইনটা ইউজ করতে পারেন ওদের থেকে নিয়ে। তো এই ওটিপি করলে হবে কি, যে আপনার যদি ধরেন আমি যদি আপনার নাম্বার দিয়ে বা অন্য কারো নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আপনি অর্ডার কনফার্ম করতে পারবো না, কারণ হচ্ছে ওটিপিটা তো সেই নাম্বারে যাবে। সো এই হচ্ছে এই ওটিপিটা কনফার্মেশনটা আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে কনভার্সন ট্র্যাক করতে পারে। এই কনভার্সন ট্র্যাকটা হচ্ছে কি, ধরেন আপনি যখন কাস্টমারের সাথে মেসেজে কথা বলবেন বা হচ্ছে ফোনে কথা বলবেন, তখন হচ্ছে তার যে কথার যে হচ্ছে কথাটাকে ট্র্যাক করবেন যে সে কিরকম, তার কি নেওয়ার ইচ্ছা আছে নাকি নাই। ধরেন একজন কাস্টমারের যদি একটা প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা থাকে তখন তার কথাবার্তা একরকম থাকে, আর নেওয়ার ইচ্ছা না থাকলে হচ্ছে তার কথাবার্তার স্টাইল ঢং অন্যরকম থাকে। ভাই কবে দিবেন, নিবনে, আচ্ছা পাঠাই দিয়েন, চার্জ অ্যাডভান্স চাইলে না চার্জ দিতে পারবো না, তারপর হচ্ছে যে ধরেন আমি ব্যস্ত থাকলে নিতে পারবো না। এরকম বিভিন্ন ঢঙের কথা থাকবে তার যদি নেওয়ার ইচ্ছা না থাকে। আচ্ছা ভাই পাঠাই দিয়েন, দেখে পছন্দ হলে নিবো না, এরকম। হ্যাঁ, এই কনভার্সন গুলাকে আপনার একটু ট্রেক করতে হবে যে তার কনভার্সনটা ঢং কিরকম, মানে তার কথার যে স্টাইলটা সেটা কিরকম, তার নেওয়ার ইচ্ছা আছে কি নাই, এই এই জিনিসগুলোকে একটু চেকিং করতে হবে, ঠিক আছে। তারপরে ফ্রড নাম্বারগুলো হচ্ছে ব্লক লিস্টে করে দিতে হবে। তো এইখানে হচ্ছে যেমন ই-কমার্সে আপনার বাই ডিফল্ট সিস্টেম থাকে, যেমন হচ্ছে আপনি যদি ই-কমার্সের সিটিং এ যান, তো এই জায়গাতে হচ্ছে আপনার এই যে WMFO, এখানে হচ্ছে ব্লক অপশন আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ধরেন আমি নিচে দেখাচ্ছি না আপনাকে, ব্লক লিস্টের অপশন আছে, যেহেতু এখানে আমাদের প্রচুর নাম্বার আছে অনেক, তো এটা আমি দেখাচ্ছি না। তো এটা আপনি কিভাবে করবেন, এই জায়গাতে হচ্ছে আপনি পাবেন, লিস্টটা পাবেন। আর এখানে হচ্ছে আপনি অর্ডারটা করতে পারবেন, ব্লক করতে পারবেন হচ্ছে যে, যেমন ধরেন একটা কাস্টমার যেমন এবং আমরা যদি এই কাস্টমারটাকে দেখি, তো আপনি কিভাবে ব্লক করবেন, এখান থেকে হচ্ছে এই যে এই জায়গাটাতে যাবেন, দেন হচ্ছে এইখান থেকে এই যে অর্ডার অ্যাকশন থেকে আপনি যে ব্লক লিস্ট আছে, এখান থেকে যে যদি দেখেন এই জায়গাতে যে এই যে ব্লক লিস্ট আছে, হ্যাঁ, ব্লক লিস্ট অর্ডার, এখানে চাপ দিয়ে দেন হচ্ছে আপডেট করে দিলে এই নাম্বারটা হচ্ছে ব্লক লিস্টে চলে যাবে। তো এইখানে হচ্ছে দুইটা জিনিস যায়, এই ব্লক লিস্টের সাথেই কাস্টমারের আইপিটাও যায়। তো আপনাকে হচ্ছে এই আইপিটা আবার রিমুভ করে দিতে হবে ওখানে গেলেই।
এই জায়গাটাতে গেলেই আপনার হচ্ছে ওই যে আগে যে জায়গাটা দেখাইছিলাম যে সিটিং এ যে হচ্ছে গেলেই নিচে দেখবেন যে একটা আইপি অপশন আছে, তো আপনি হচ্ছে আইপিটাকে কাইটা সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই যে এইটা হচ্ছে যখন আপনি নিচে যাবেন, এই WMFO তে নিচে গেলে আপনি হচ্ছে আইপিটা পাবেন। তো আইপিটা কাইটে সেভ দিয়ে দিবেন, কারণ হচ্ছে কি আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম হচ্ছে শেয়ার আইপি ইউজ করা হয়। তো আপনি যদি আইপি রিমুভ না করেন তাহলে ওই আইপি যতজন কাস্টমার ইউজ করতেছে কেউ অর্ডার করতে পারবে না। সো আপনি শুধুমাত্র ফোন নাম্বারটাকে ব্লক করবেন, আইপিটাকে ব্লক করবেন না। তো এটা করে হচ্ছে আপনি এই জিনিসটাকে হচ্ছে অনেকটা ফ্রড অর্ডার হচ্ছে কমে আনতে পারেন। তারপর হচ্ছে কল করে কনফার্ম করবেন, মানে প্রত্যেকটা কাস্টমারকে হচ্ছে কল করে নেবেন, ঠিক আছে, তার নাম্বারটা হচ্ছে কল করবেন। তো অনেক কাস্টমারই দেখা যায় যে একজনের অর্ডার সে ফ্রড অর্ডার করছে অন্যজনের ফোন নাম্বার দিয়ে, অথবা হচ্ছে ধরেন ওয়াইফ অর্ডার করেছে, হাজবেন্ড জানে না। তো গেলে হচ্ছে পার্সেল পাঠানোর পরে সে বলবে যে কিসের অর্ডার, আমি তো কোনো অর্ডার করি নাই। তো যার জন্য হচ্ছে কি আপনাকে প্রত্যেকটা অর্ডার পাঠানোর আগে কল করে কনফার্ম করে নিতে হবে, এবং এই কল করে যে কথাগুলি বলবেন, অর্ডার কনফার্ম করবেন কিনা এবং হচ্ছে তার প্রাইসটা কত, এবং হচ্ছে সেটা কনফার্ম করে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে প্রোডাক্টের সাইজগুলি হচ্ছে কনফার্ম করে নেবেন, ঠিক আছে, সাইজ। তারপর হচ্ছে ধরেন প্রোডাক্টের যে ডিটেলসগুলি থাকে, কালার, এইগুলো জিনিসগুলো হচ্ছে কনফার্ম করে তারপর হচ্ছে প্রোডাক্টটা পাঠাবেন, ঠিক আছে। এরপর হচ্ছে প্রোডাক্টের কোনো যদি ডিটেলস থাকে, আরও কোনো ডিটেলস থাকে, সেইগুলো হচ্ছে আপনারা কনফার্ম করে নিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই এই জিনিসগুলো হচ্ছে আপনি ম্যানুয়ালি করতে পারেন। এই জিনিসগুলো হচ্ছে চেকিং করে তারপর একটা প্রোডাক্টে পাঠাইলে আপনার হচ্ছে ফ্রড অনেকটা কমে আসবে। তারপর হচ্ছে অ্যাড সিলেকশন, যে অ্যাডটা আপনি চালাবেন সেইখান থেকে আপনাকে কিছু জিনিসকে সিলেক্ট করে দিতে হবে। মনে করেন আপনি প্রোডাক্ট বিক্রি করতেছেন মেয়েদের, কিন্তু আপনি টার্গেটিং দিচ্ছেন হচ্ছে ছেলেদের, তাহলে তো আপনার ফ্রড হওয়ার সম্ভাবনা বেশি। আপনি যদি ছেলেদের প্রোডাক্ট চালান তাহলে চেষ্টা করবেন ছেলেদেরকে টার্গেটিং করতে, মেয়েদেরকে প্রোডাক্ট হলে মেয়েদেরকে টার্গেটিং করার চেষ্টা করবেন। যদি আপনি মনে করেন যে এই প্রোডাক্টটা উভয়ই ইউজ করে তাহলে উভয়কেই হচ্ছে টার্গেটিং করার চেষ্টা করবেন। এবং হচ্ছে ধরেন যেই লোকেশন সিলেকশন করার চেষ্টা করবেন, এমন লোকেশনে যে লোকেশন থেকে ধরেন ফ্রড অর্ডার বেশি হয়। যেমন ধরেন আমাদের কিছুদিন কক্সবাজার থেকে প্রচুর পরিমাণ ফ্রড অর্ডার আসতেছিল, তখন আমরা অ্যাড থেকে ধরেন যে কি পারে যে আমরা কিছুদিনের জন্য কক্সবাজারকে ধরেন বাদ দিয়ে হচ্ছে অ্যাড করতে পারি। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে কোন লোকেশন থেকে বেশি অর্ডার ক্যান্সেল হচ্ছে, কোন এলাকার মানুষ বেশি ফ্রড অর্ডার করতেছে, এই জিনিসগুলোকে একটু চেক করে ওই জিনিসগুলোকে অ্যাড থেকে বাদ দিয়ে দিলে আপনার হচ্ছে অ্যাডটা মোটামুটি ভালো রান হবে, ভালো মানুষের কাছে যাবে। তারপর হচ্ছে অ্যাডগুলোকে অপটিমাইজ করতে পারেন। যেমন ধরেন আপনার একটা অ্যাড চালানোর পরে সেই অ্যাড থেকে যে ডাটাগুলি আসলো, সেই ডাটাগুলিকে হচ্ছে আপনি পরের অ্যাডগুলোকে অপটিমাইজ করবেন। যেমন ধরেন একটা অর্ডার হচ্ছে কত পার্সেন্ট মানুষের কাছে যাওয়ার পরে দেন হচ্ছে কতজন মানুষ অর্ডার করলো, এবং যারা অর্ডার করছে তাদের ইন্টারেস্টগুলো কি, তাদের বয়স কত, কোন কোন লোকেশন থেকে বেশি অর্ডার করেছে, সেই জিনিসগুলোকে চেক করবেন, এবং পরবর্তী অর্ডারগুলিতে সেই অ্যাডগুলোকে হচ্ছে অপটিমাইজ করবেন, সেই জিনিসগুলো দিয়ে হচ্ছে আপনি অ্যাডগুলিকে চালানোর চেষ্টা করবেন। তারপরে তাহলে হচ্ছে আপনার ফ্রড অর্ডারগুলি অনেকটা কমে আসবে আশা করি। তো আমি নিজে আমার ব্যক্তি জীবনে হচ্ছে আমার বিজনেসের ক্ষেত্রে আমি যেই যেই জিনিসগুলোকে ফলো করি অর্ডার ফ্রড অর্ডারগুলিকে কমানোর জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এছাড়াও যদি আপনাদের কাছে আরও কোনো উপায় থাকে আমাকে শেয়ার করতে পারেন, এবং আশা করি এর থেকে আপনি আপনার বিজনেসে উপকার পাবেন। তো আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এখান থেকে কিছু উপকার পেয়েছেন, এবং এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।